আব্বা, তুমি আইছো, তুমি কি আবার ছাত্রছাত্রী পাইছো? আমি তো কালকে থেকে পড়াবো, আমি মাস্টার হবো। আব্বা পাইছো তুমি? হ্যাঁ মা, পাইছি। কালকে থেকে তুই পড়াবি। আব্বা আচ্ছা শোনো, তাহলে কি কালকে ইসমাইল আইবো? ইসমাইলের লগে তো আমার বিয়া, আমি তো বিয়া করবো। অবশ্যই আসবে, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে আব্বা, কিন্তু আমার ছাত্রছাত্রী কই? আমি তো ওখানে দেখতে পাইতেছি না। যাই হোক, কালকে থেকে তো পড়াবো, আর কোনো টেনশন করতেছি না। আমার ছাত্রছাত্রীরা আমি পড়ালে শান্তি পাবো, আমি তো মাস্টার হবো আব্বা, তাই না? অবশ্যই তুমি মাস্টার, কালকে তুমি পড়াবো। আমি সব ছাত্রছাত্রী রেডি করে রাখছি মা তোমার জন্য। ঠিক আছে আব্বা, তাহলে আমি কালকে থেকে পড়াবো। কিন্তু ইসমাইল কখন আইবো? আসবো তো বাবা, আসবো আসবো। আব্বা জানো আমার কি খুশি লাগতেছে, আমি কাল থেকে মাস্টার হবো, আমার কাছে সবাই পড়তে আইবো, আমার সেই মজা লাগতেছে আব্বা। আব্বা এখন না আমার নাচতে ইচ্ছা করতেছে, এত খুশি লাগতেছে আমার। আব্বা জানো আমার যে কি মজা লাগতেছে, আমার কত দিনের স্বপ্ন আমি একজন মাস্টার হবো, আমি সবাইরে পড়াবো। আজকে মনে হইতেছে আমি সফল হইছি, আমি আজকে থেকে সবাইরে পড়াবো। ও না, কালকে থেকে, তাই না? আমি সবাইরে পড়াবো, আমার কি খুশি লাগতেছে, আমার মনে হইতেছে আমি নাইচা ফেলাই। আব্বা আব্বা আমার না অনেক খুশি লাগতেছে, আমি একটু নাচি, তুমি দেখো, হাততালি দিবা, হ্যাঁ হাততালি দিবা, দাঁড়াও। কি মজা কি মজা, আমি কাল থেকে ছাত্রছাত্রীদের পড়াবো। আব্বা, আমার ইসমাইল কই? ওরা আসতে কম, নাহলে কিন্তু আমি কাউরে পড়াবো না। আচ্ছা, আমি এখন এই ছাত্র বাবু কোথায়? আজকে যদি আমি আমার এই মেয়েকে যদি ছাত্র না দিতে পারি, তার তো আরো পাগলামি বেশি করব। আমার তো ওই তো দেখা যাচ্ছে রাজমিস্ত্রি আসতেছে, বুলবুল ভাই। আমি ওনাকেই ধরবো। এত বেলা হয়ে গেল, এখনো কাজে যাইতে পারলাম না। আজকে মালিক তো আবার তারা এই দিব। আরে বাপরে, দেখি, দাঁড়াও দাঁড়াও, বুলবুল তুমি কই যাচ্ছ? শহরে যাইতেছি কামে। কামে তুমি কি কাজ করো? কেন আপনি জানেন না আমি রাজমিস্ত্রির কাম করি? ও, রাজমিস্ত্রি কাজ করো। আচ্ছা ঠিক আছে, আজকে কাজে যাওয়া যাবে না বুলবুল, আজকে তোমাকে ক্লাস করতে হবে। কাজে যাইতে হইব না মানে? এইসব আপনি কি কোন তালুকদার সাহেব? আর স্কুলে যামু, আমার কি এখন স্কুলে যাওয়ার বয়স আছে? আমি স্কুলে যামু? আমিও জানি তোমার স্কুলের বয়স নাই, কিন্তু আমি একটা ঝামেলায় পড়ছি। ঝামেলা? কি ঝামেলা তালুকদার সাহেব? ও, ঝামেলাটা খুব বড়। আমার মেয়েকে কথা দিতে, আমার মেয়ে শিক্ষিকা হবে, মানে পড়াবে। তুমি তো জানো আমার মেয়েটা পাগল, আমার মেয়েটা বায়না ধরছে সে ছাত্র পড়াবো, তাই আর কি তোমাকে বলছি। এইসব আপনি কি কোন তালুকদার সাহেব? আপনার মেয়ের ছাত্র হম আমি। আর দেখেন, আমি ছাত্র হইতে পারবো না। আপনার মেয়ের মাথা খারাপ, কোন জন কি করে ভাই তার ঠিক নাই। আর আমি কাম না করলে খামু কি? আমি একদিন কাজ না করলে আমার ঘরে চলা চলবো না। আমি যাই, আমি কামে যাই। একটু দাঁড়াও না ভাই, আমি খুব বিপদে পড়ছি, তাই তোমাকে বলছি। তোমাকে আমি বেশি টাকা দেবো, সমস্যা নাই। আরে টাকাটা তো বড় কথা না, কিন্তু তুই পাগলের কাছে পড়তে আমার খুব ডর করে। যদি বাড়ি শুরু করে তারপরে। না না, ওই রকম না, সে শুধু ছাত্র পড়াবে, এই তার বায়না, কিচ্ছু করবে না। আপনি টেয়া দিবেন? অবশ্যই টাকা দেবো। আচ্ছা ঠিক আছে, টেয়া যখন দিবেন তখন আমি এর কি করবো? আপনিও বিপদে পড়ছেন। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলেন যাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই অটো অটো, সরোয়ার, একটু নামো তো, একটু কথা বলবো। টাকা কিছু কইবেন? হ্যাঁ, তোমার সাথে একটু কথা আছে, তুমি একটু নামো। টাকা কিছু বলবেন? হ্যাঁ বলবোই তো, এই জন্য ডাকছি। তুমি তো জানো আমার মেয়েটা পাগল, আমার মেয়েটা বায়না ধরছে সে ছাত্র পড়াবো, ছাত্র পাই কোথায়? এই জন্য তোমাকে দাঁড়া করাইছি। তুমি যদি আমার সাথে একটু যাইতে। আমি কি পাগল কাকা? সারাদিন গাড়ি চালাই আমি 1000 টাকা পাবো, আমি যাবো এই পড়বার নিকে। এই সেজন্য সমস্যা হবে না, তুমি সারাদিনে যা রোজগার করবা আমি তা তোমাকে দিয়ে দেবো, তোমার ক্ষতি হবে না। চলে যা যাবো কাকা। ঠিক আছে, আমি খুশি হইলাম। ঠিক আছে চলো, গাড়িটা নিয়ে চলো।
আমার অনেক রাহিতে ঘুম ভেঙ্গে যায় তোমার ডাক শুনি আরে বন্ধু তোমার ডাকে শুনিয়া তুমি আর কান্দায় না পরাণ বন্ধু বাঁশরি বাজাইয়া ফুলে যখন মধু থাকে কত ভ্রমর আসে ফুলের মধু শুকাইয়া গেলে কেউ না ভালোবাসে তুমি মধু খাইয়া যাও রিয়া মধু খাইয়া মধু খাইয়া দাউরিয়া বেইমানি করিয়া রে বন্ধু আমার নাম ধরিয়া তুমি কান্দায় না পরাণ বন্ধু বাঁশরি বাজাইয়া ফুলে যখন মধু থাকে তালুকদার সাহেব আমি আসলাম তোমার কাছে। তালুকদার সাহেব আমার কাছে কি মনে করিয়া বলছিলাম কি তোমার স্কুলে যাইতে হবে আমার সাথে। কেন স্কুলে কেন কোনো প্রোগ্রাম আছে? না প্রোগ্রাম তো না, ওই তুমি তো জানোই আমার মেয়েটা একটু পাগল। আমার মেয়েটা বায়না ধরছে সে ছাত্র পড়াবো, এখন আমি ছাত্র পাবো কোথায়? তাই বলছিলাম কি যদি আমার সাথে একটু যাইতে, এই 5 মিনিট খালি ছাত্র হইতে, আমার মেয়ে একটু পড়াবো। তালুকদার সাহেব আপনি না কি কন? আমি যাবো স্কুলে পড়তে, আপনি এটা কি কইতাছেন? আপনার মেয়ে যে পাগলের পাগল। সরকার সাহেব আমার সাথে একটু যাইতেই হবে, প্রয়োজনে আমি তোমাকে 1000 টাকা দেবো, তবু আমার মেয়েটার বায়না আমার পূরণ করতে হবে, একটু চলো না। কি বলতেছেন তালুকদার সাহেব? আমাকে আপনি টাকা দিতে হবে? টাকা দিতে হবে না, চলেন। আচ্ছা ঠিক আছে। বাসা মেয়ে কোথায় যাচ্ছে ভাই? কাজে দেখছি। কাজে? কাজে কত? হ্যাঁ আজকে কাজে যাওয়া যাবে না। কেন? কারণ হচ্ছে আমার মেয়েটা তো পাগল, এলাকার সবাই জানে। আমার মেয়েটা বায়না ধরছে সে নাকি ছাত্র পড়াবে, আমি তার কথা দিছি ছাত্র এনে দিব, তাই একটু স্কুলে যাইতে হবে, মানে বেশি কাজ না। ছিলাম কি যদি আমার সাথে একটু স্কুলে যাইতে। স্কুলে আমি হইলাম বয়স্ক মানুষ আর আমি গেতেছি খেতে কাজে কাজে, আমার কি আমি এই বয়স আছে? স্কুলের বয়স আছে আমার? আর বয়স লাগবে না, তুমি শুধু স্কুলে যা পয়সা থাকবা, দরকার পড়লে আমি তোমাকে 1000 টাকাও দেবো, তবু একটু যাইতে। আচ্ছা ঠিক আছে চলেন। আচ্ছা ঠিক আছে তাই চলো। আজকে আমি তোমাদের শিখাবো এইগুলা। তো প্রথমে কি আছে? শরীর চর্চা। আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে শরীর চর্চা করতে হয়। সবাই তালি দাও। তো এখন আমি সবার প্রথমে তোমাদের শিখাবো কি জানো? বাটারফ্লাই কিভাবে ওড়ে। উড়ো, ওঠো ওঠো, দাঁড়াও দাঁড়াও। আর দাঁড়াও না কেন? বাটারফ্লাই ওড়ো, বাটারফ্লাই 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 বাটারফ্লাই। করো এবার তোমরা। আরে ধরো, কি করতেছো তোমরা? তোমরা আসলে মার খাবার, তোমরা তো কোনো কিছুই পারো না। বাটারফ্লাই কোনদিন ভাবে ওড়ে। 2 হাত শাট করো। এমন করো। আরে তো ভয় হয়ে যাবে। আরে এইসব কি আমরা পারি নাকি কোন তো? এগুলো শরীর চর্চার অংশ। দেখো, তোমরা যেহেতু বাটারফ্লাই উঠতে পারছো না, এখন আমি তোমাদের আরেকটা জিনিস শিখাবো। জিনিসটা হচ্ছে তোমাদের সকালবেলা সবাই ঘুম থেকে উঠো। তো ঘুম থেকে উঠে তো একটা ব্যায়ামের দরকার না? তাহলে সবাই এখন বাজাতে হাত দাও। এমন করো।
কি যে ওই তালুকদারের কথায় কেমনি গেছে যাইছিলাম, আমার মনে হয় কামে গেলেই ভালো হইতো। আমি কাজে যাব, কাজ বাদ দেখিয়ে আমি কেমনে আইলাম। পিছনে লেখাপড়া করবো এলাম গাড়ি চালান বাদ দিয়ে, হ্যাঁ তালুকদারের কথা শুনে। শোনো, তালুকদারের মেয়ে ভালো আছে। আমাদের যে যে শিক্ষাটা দিতেছে, যদি আমরা বুড়াও হয়ে থাকি, উনি যে শিক্ষার উদ্যোগ নিছে তাতে আমাদের জন্য সবার জন্যই ভালো। ভালো, তাহলে আপনি শিখে আমরা যাই। হ্যাঁ, তোমরা মন মজা লাগছে। দাঁড়াও, কি শুরু করছো তোমরা? এগুলো কি আমার মাছের হাট নাকি? আমি একটু শান্তি মতো পড়তেও দেয় না। এখন আমি তোমাদের এটা শেষ। এখন আমি তোমাদের বাংলা বাগধারা পড়াবো, বুঝছো? এই, এখন তোমাদের পড়াবো বাংলা বাগধারা, বুঝছো? এই, তুমি দাঁড়াও। তুমি বেশি বকবক করতেছো। এদিকে আসো, কাম হিয়ার। কামে তো যাবার ছিলাম। আর কামে যাওয়ার কথা কইছি নাকি? তুমি এদিকে আসো, আমি তোমার পড়াবো। আসো আসো। তুমি এখন কত বাংলা বাগধারার মানে কি? কি তুমি আমারে ভয় পাইয়ে দিছো। আমি তো প্রশ্ন করছি বাংলা বাগধারার মানে কি? আর তুমি বারবার করে চিল্লাইতেছো। আমি তো কইলেন বাঘ বাঘ। ওরে বাংলা বাগধারা। দেখেন, আপনি অন্য কাম দেন, যত খুশি কাম দেন, বাড়ি কাটা কাম দেন, রাজমিস্ত্রি কাম দেন, বাঘটাকে আমি ধরতে পারবো না। তুমি এসে কি রাজমিস্ত্রির কাম করো নাকি? পাগল তুমি? বাঘ ধরবার গেলে বাঘ আমার খাইয়া যাবো। আমি কইছি বাংলা বাগধারার অর্থ কি? তুমি যদি না ওই তো আমার কয় বাঘ ধরা। শোনো, এমনি এক পর্যায়ে কাজ করে দাঁড়াতে না। দেখেন, আমি বাঘ ধরতে পারবো না, কাম ধরে দাঁড়াতে থাকবো, কিন্তু বাঘ ধরতে পারবো না। বাঘ দেখলে আমার খুব ডর করে। দেখছো পড়াশোনা কত বাকি তাই আব্বা আমার ঠকাই দিছে। এগুলো লোকজন পড়াশোনাই জানে না। তুমি কাজ করে দাঁড়াতে থাকো। আচ্ছা, কাম ধরে দাঁড়া থাকবো, বাঘ ধরতে পারবো না, বাঘ ধরতে পারবো না। একটু এদিকে যাও। দাও, পাতলা পাতলা। এবার তুমি আসো। ওঠো ওঠো। এদিকে আসো। আচ্ছা ঠাকুর দাও। আচ্ছা তুমি কত বাগধারা ঘোড়ার টিম মানে কি? কি কয় গোড়ার ডিম? গোড়া যে ডিম পারে এটাই তো জানতাম না। হ্যাঁ, তবে ডিম দিয়া আলু দা পাক করলে সেই রকম মজা লাগে। কি কালেকলা? আলু দিয়া ডিম দিয়া তরকারি সেই স্বাদ লাগে। আমি তোমার একটা প্রশ্ন করছি, জানো তুমি পারো নাই? তুমি অনেকটা কাজ করো, তুমি দুই ভাই উসা করে খাইতে হবে। তুই পাই কেমনে খারাপ থাকবো স্যার? ও তোমার তো টিম পাও না। খাও খাও, তুমি একবার কাম ধরে খাও। আচ্ছা, আমি আর কতক্ষণ খারাপ থাকবো, আমার ঠ্যাং বিষ হয়ে গেছে, একটু বহি। না, যতক্ষণ নেক্সট কিছু যাবে তোমার উঠা নাই। আই তুমি উঠো এখন। আচ্ছা তুমি কাও তো বাকি লেগে মানুষ খায়। ভাগ কেমনি মানুষ খায় তা আমি কবি একবার কমু। আমি চালাই অটো গাড়ি, আমি অটোর খবর কহবো, ভাড়ার সম্বন্ধে কহবো। আমি বাঘ খাই কিবা করে আমি জানি। রে একটা মূর্খের দল। আমার তো কিছু হইতেছে না, আমি একটা পড়া পারতেছে না। যা আই তুই এমনে এমনে ধরে রাখ। এক পাতল কাল ধর। হ্যাঁ, ঠিকই বলেছেন। এই ঠিক মতো কাম ধরে খারাপ থাকবে। তুমি কথা কাও কে? দেখতেছ না আমি ওরে ডাকতে চাইতেছি, ভয় ভয় দিছে একদম। না, রয়েছি স্যার, তো রেখে রয়েছি। দেখতেছ আমি কথা বলতেছি, আমার ভয় দেখে দিছে। তুমি ওঠো 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 ওঠো। আচ্ছা তুমি কত বসন্তের কোকিল কানে কয়? বসন্তর কুকিল কেন ডাকে সেটা আমি জানি না, তবে আপনাকে আমি গান শোনাইতে পারবো। কি গান? গামু গাও দেখি। বনের কুকিলারে কয় খবর প্রাণ বন্ধুরে যায়া, আমার মায়ে বলে ছোট ছোট বাবা তো দেয় না বিয়া, হায় রে বাবা তো না দেয় বিয়া, কই খবর প্রাণ
বন্ধুরে যায়া ও বনের কুকিলারে কই খবর প্রাণ বন্ধুরে যায়া বনের কুকিলারে কই খবর প্রাণ বন্ধুরে যায়া আমার মায়ে বলে ছোট ছোট বাবাই তো দেয় না বিয়ায় আমার বাবা তো না দেয় বিয়া তো খবর পায়। সবাই কোনে গেল? আমার তো অনেক দূরে বাকি আছে। এই তোমরা কই গেলা? আমি মনে বুঝছি মনে হয় ওরা এক করবার গেছে। আচ্ছা আমি এটা বললাম তোমরা সাইডে আসো। তাড়াতাড়ি এসো কিন্তু নাহলে কিন্তু মার দিব। আরে তোমরা কি করছো? তোমরা কতক্ষণ ধরে দেরি করছো? এখন আমি তোমাকে এই যে ইংরেজি পড়াবো অঙ্ক পড়াবো এত দেরি করলে হয় নাকি? না আমি তো ছাত্র না, আমি তো তোর বাবা মা। ও আব্বা তুমি আইছো? কিন্তু আব্বা জানো তুমি যে ছাত্রছাত্রীগুলো আমারে দিছো আমি ওখানে পড়াইতে লাগছিলাম আর আমার না বললে বাথরুমে চলে গেছে এখন আইতেছে না। না বাবা, বাথরুমে যায়নি, স্কুল তো ছুটি হয়ে গেছে, আবার কালকে আসবে। স্কুল ছুটি হয়েছে কিন্তু আমি তো ছুটি দিই নাই। আমাকে মাস্টার না আমাকে ছুটি না দিলে বাড়ি গেলে কে? বাবা শোনো, ওই স্কুল ছুটি হয়ে গেছে তো ওরা বাড়ি গেছে, আবার বলছে কালকে আসবে। কালকে ওই যে ইংরেজি আর অঙ্ক এই দুটা ক্লাস করবা। চলো আজকে চলো বাড়ি চলো মা, চলো। সত্যি চলে গেছে? হ সত্যি চলে গেছে, চলো আজকে বাড়ি চলো মা। আচ্ছা চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কবে আসছো বাবা? আমি তো গতকালই সিঙ্গাপুর থেকে আসছি কাকা। ও আচ্ছা আচ্ছা ভালো। তো শুনলাম আপনার মেয়ে নাকি অসুস্থ হয়ে গেছে, মানসিক ভারসাম্য হারিয়ে গেছে। শুনছো সেটা ঠিকই শুনছো, আমার মেয়ে অসুস্থ। কি হয়েছিল? কিভাবে পাগল হলো? সে অনেক কথা, তুমি কি শুনবা? হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক আছে তাহলে শোনো। আমার মেয়েটা স্কুলে পড়ালেখা অবস্থায় একটা ছেলের সাথে প্রেম করেছিল। ছেলেকে তার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতো। মামা মামা কি ব্যাপার এত রাত্রে তুমি? হ্যাঁ এত রাত করেই তোমাকে না দেখে আর পারছি না, এই জন্য এত রাত করেই চলে আসলাম। একটু দরজাটা খোলো না, তোমার সাথে কথা আছে। তুমি কি পাগল হয়ে গেছো? এত রাত করে রাইছো একই, তার উপরে যদি আবার আব্বা এসে দেখে ফেলে অনেক বড় সমস্যা হয়ে যাবো। আরে বললাম না দরকার আছে, একটু খোলো, আঙ্কেল জানতে পারবে না, একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে তাইলে এই দরজার কাছে আসো। তাড়াতাড়ি আসো। আচ্ছা শোনো, দাঁড়াও না। আচ্ছা এত রাইতে কি তুমি পাগল হয়ে গেছো নাকি? তুমি জানো না আমার পাশে রুমে আমার আব্বা থাকে, আব্বা যদি জানতে পারে কি মান সম্মান হারাই যাবো, বুঝতে পারছো তুমি? যা বলবার তাড়াতাড়ি বইলে তাড়াতাড়ি চলে যাও তো। হ্যাঁ আমি পাগল হয়ে গেছি,
তুমি জানো না তোমার না দেখলে আমার ভালো লাগে না। তুমি জানো না আজকে তোমার জন্মদিন। ও আমি তো ভুলে গেছিলাম আজকে আমার জন্মদিন। হ্যাঁ আচ্ছা তাহলে তুমি বসো, আমি তোমাকে আরে তোমার জন্য বসবো কিছু কেন? gift আনছি। সময় ওই ছেলেটা আমার মেয়েকে ফাঁকি দিছে, আর যখনই সেই ছেলেটা আমার মেয়েকে ফাঁকি দিছে তখন থেকে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এই দেশের অনেক ক্লিনিক, বিভিন্ন ডাক্তার সাথে পরামর্শ করে চিকিৎসা করেছি, কিন্তু কোনো কিছুতেই ভালো হচ্ছে না। তাহলে তো সবই আমি বললাম, তুমি শুনলা, এখন আমি কি করতে পারি বলো? আচ্ছা, আমি তো দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম, এত কিছু ঘটে গেছে আমি তো কিছু জানি না, জানতাম না। আইসেই শুনতে পারলাম আপনার মেয়েটা মানসিক ভারসাম্য হারিয়ে গেছে, পাগল হয়ে গেছে। কিন্তু আপনি যা বলতেছেন এভাবে তো আপনার মেয়ে সুস্থ হবে না। একে সুস্থ করার জন্য ভালো মানসিক ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এই জার ফুক দিয়ে, এই কবিরাজি চিকিৎসা করে ভালো হবে না, সাধারণ ডাক্তারের কাছেও ভালো হবে না। মানসিক রোগ মানসিক ডাক্তারকে দেখাইতে হবে। আমরা চলেন খুব দ্রুত ওরে মানসিক হাসপাতালে নিয়ে যাই, আমি আপনার সাথেই যাব, চলেন।